রাখবো আসানসোলের জামুরিয়ার দিকে, কারণ সেখানে ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তালাই ঝুলিয়ে দেওয়া হয়নি, তালা ঝুলিয়ে বিক্ষোভের ঘটনাও ঘটেছে। কেন এই বিক্ষোভ, কেন তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অবশ্যই জানবো। তার আগে আরো একবার জানাই, ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ, এই যে ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটা জামুরিয়ার 243 নম্বর বুথে ঘটেছে। জামুরিয়ার 243 নম্বর বুথ, সোমবার ভোট রয়েছে এবং জামুরিয়ার 243 নম্বর বুথে এই ঘটনা, যেখানে ভোট কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কি কারণে তালা ঝুলিয়ে দেওয়া হলো জানার চেষ্টা করব। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, কেন তালা ঝুলিয়ে দেওয়া হলো, কেনই বা বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা? গ্রামবাসীরা জানিয়েছে কি প্রশাসনের আধিকারিক বা স্থানীয় পঞ্চায়েতকে সমস্যার কথা জানালে শুধু আশ্বাসই পাওয়া যায়। দীর্ঘ 25 বছর ধরে ঠিক একই আশ্বাস পাওয়া যাচ্ছে কি গ্রামে বিদ্যুৎ আসবে, কিন্তু কবে আসবে সেই কিন্তু এখনো আসেনি এই বিদ্যুৎ। তাই আজ ভোটের দিন ভোট দেব, গ্রামবাসীরা ভোট বয়কট করব না এমনটাই তারা মানসিকভাবে চিন্তা ভাবনা করেছে। এবং ভোটদান কেন্দ্রে যখন আজ বিদ্যুৎ সংযোগ করার জন্য জেনারেটর নিয়ে পড়ে যায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এবং নির্বাচন কমিশনের কর্মীরা, তখনই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি হচ্ছে কি আগে গ্রামে বিদ্যুৎ আসবে, তারপরে কিন্তু নির্বাচন কর্মীরা যারা নির্বাচনের দিন কাজ করবে তাদেরকে বিদ্যুৎ সংযোগ করা হবে। কিন্তু নির্বাচনে সময় থাকার ফলে গ্রামে বিদ্যুৎ আসেনি। পরে ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরা গিয়ে পরে আশ্বাস দেয় কি এই নির্বাচন পেরিয়ে গেলে গ্রামে বিদ্যুৎ সংযোগ করা হবে। তারপরে তারা এই বিক্ষোভ থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু এখনো যে নির্বাচন কেন্দ্রে নির্বাচনের দিন ভোট কর্মীরা কাজ করবে সেখানে এখনো বিদ্যুৎ সংযোগ করা হয়নি। যদি এইভাবে, তাহলে তো সমস্যার সম্মুখীন হতে হবে যদি বিদ্যুৎ সংযোগ না থাকে। দেখো একেবারে নির্বাচন কমিশন থেকে যেমন একদিকে জানানো হয়েছে সমস্ত বুথেই কিন্তু ভোট কাস্টিং এর সরঞ্জাম থাকবে, ব্যবস্থা করা হয়েছে এবং যেই কারণে কিন্তু বিদ্যুতের খুবই প্রয়োজন। একেবারে কি হয় সেটাই দেখার। বেশ দীপক, আমরা খালি লাইনের জন্য আমাদের অতদিন থেকে লড়াই, এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা হয়নি। ওই অন্ধকারে ডেলি থাকছি, যেরকম আমরা মেহসুস করছি গরমে থাকছি, সেরকম আজকে আমরা জেনারেটর নামাতে দিচ্ছি না, দিইনি। ওরা একদিন তো থেকে দেখবেন গরমে কিরকম লাগে, কিন্তু আমরা জেনারেটর নামাতে দিব না।